বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে ৩ দফায় দেশের বাজারে সোনার দাম কমেছে ১৫,৩৩৯ টাকা। ইরানের বিরুদ্ধে নানা সময়ে নানা কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নানা ধরনের মন্তব্য করেছেন। তার এই মন্তব্য এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তৃত হওয়ার আশঙ্কার ফলে বিশ্ববাজারে সোনার দাম ধাপে ধাপে কমতেই আছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে এসেছে $৪,২৯২, যা দিনে প্রায় ২% কম। দিনের এক পর্যায়ে দাম আরও কমে $৪,২৫৯.৯০ নেমেছিল। বিশ্ববাজারের এমন ওঠানামার কারণে আজ সকালে তৃতীয় দফায় সোনার দাম ৬,৫৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ১০ জুন বুধবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২,২২,৭৮২ টাকা। সোনার দাম কমানোর পাশাপাশি দেশে রূপার দামও এবার কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৩৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪,৮৯৯ টাকা। বিশ্লেষকদের মতে সোনার দাম কমার প্রধান কারণ হল যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসা। সম্প্রতি দেশটির শ্রমবাজারের শক্তিশালী তথ্য প্রকাশের পর বাজারের ধারণা তৈরি হয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে। এমনকি সুদের হার বৃদ্ধির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে গত ২ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দেশের বাজারে কমানো হয় ৩,২৬৬ টাকা। তারপর ৬ জুন কমানো হয় ৫,৪৮১ টাকা। আর এবার কমানো হলো ৬,৫৯১ টাকা। ফলে ৩ দফায় দেশে ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয়েছে ১৫,৩৩৯ টাকা। নতুন মূল্য অনুযায়ী ১০ জুন বুধবার সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬,৫৯১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,২২,৭৮২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬,২৯৮ টাকা কমিয়ে ২,১২,৬৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫,৪২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৮২,২৫০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪,৪৩৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৪৮,৪২৪ টাকা। এর আগে গত ৬ জুন সকাল ১০টা থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫,৪৮২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল ২,২৯,৩৭৩ টাকা। আর ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫,২৪৯ টাকা কমিয়ে আজ সকাল ৯টা ৫৯ পর্যন্ত ২,১৮,৯৩৩ টাকায় বিক্রি হচ্ছিল। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। সেই হিসাবে ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশের বাজারে মোট ৭২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৮ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ৩৪ বার। ১০ জুন বুধবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। স্যাক্সো ব্যাংকের কমোডিটি কৌশল বিভাগের প্রধান ওলে এস হ্যানসেনের মতে বিনিয়োগকারীরা এখন মূল্যস্ফীতি, জ্বালানি মূল্য এবং ফেডের পরবর্তী নীতিগত অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণার অপেক্ষায় রয়েছে। এই অনিশ্চয়তাই সোনা ও রূপার বাজারে নতুন দুর্বলতা তৈরি করেছে। অন্যদিকে ইরান যুদ্ধের কারণে তেলের দাম বাড়লেও সেটি সোনার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি। কারণ জ্বালানি মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতির ঝুঁকি বাড়াচ্ছে, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার উচ্চ পর্যায়ে রাখার যুক্তি দিচ্ছে। ফলে যুদ্ধের কারণে নিরাপদ সম্পদের চাহিদা বাড়ার পরিবর্তে বাজার এখন বেশি গুরুত্ব দিচ্ছে সুদের হার ও অর্থনৈতিক তথ্যকে। বিশ্লেষকদের মতে এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির সর্বশেষ তথ্যের দিকে। যদি মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি আসে তাহলে সোনার বাজারে আরও বিক্রির চাপ তৈরি হতে পারে। আর সেটি হলে স্বল্প মেয়াদে সোনার দাম আরও নিচে নামার ঝুঁকি রয়েছে। তবে সোনার দাম কমায় খুশি দেশের ক্রেতারা, কারণ দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যের কারণে অনেকেই স্বর্ণ কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছিলেন। বিশেষ করে বিয়ের মৌসুমের ক্রেতা, গহনা ব্যবসায়ী এবং মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য স্বর্ণের বাড়তি দাম বড় চাপ হয়ে উঠেছিল। আন্তর্জাতিক বাজারে দর কমতে শুরু করায় এখন তারা অপেক্ষাকৃত কম দামে স্বর্ণ কেনার আশা করছেন।
ব্যবসায়ীদের মতে দাম কমলে সাধারণত বাজারে ক্রেতার উপস্থিতি বাড়ে। যারা এতদিন উচ্চ মূল্যের কারণে স্বর্ণ কেনা থেকে বিরত ছিলেন তাদের অনেকেই আবার বাজারমুখী হতে পারেন। একই সঙ্গে বিয়ে, পারিবারিক অনুষ্ঠান ও ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য স্বর্ণ কিনতে আগ্রহীদের মধ্যেও নতুন করে আশাবাদ তৈরি হতে পারে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।